সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমি মূলত তিনটা বিষয়ে কথা বলবো। এক নম্বরে হলো শেখ হাসিনা বনাম ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের বিষয়। দুই নাম্বার হলো শেখ হাসিনা যে কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিন নম্বরে হলো শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ ভালো ছিল। এই তিনটা বিষয় আমি আপনাদের সামনে তথ্য উপাত্ত প্রমাণ সহকারে উপস্থাপন করব। আপনারা বিষয়গুলো দেখবেন, শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এইটুকু আপনাদের কাছে আবদার, আর বাদ বাকি মানে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই। আমি প্রথম অংশটুকুতে যদি আসি, প্রথম বিষয়টা সেটা হলো যে সাম্প্রতিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করতেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করছেন। ডোনাল্ড ট্রাম্প নাকি ইচ্ছা পোষণ করছেন যে ইউনূস সাহেবের সাথে একটা ছবি উঠবেন। সেজন্য ট্রাম্প এবং ফার্স্ট লেডি গিয়া ইউনূস সাহেবের পাশে দাঁড়াইছেন, তারপরে ছবি তুলছে, এরকমই ক্যাপশন দিয়ে ছবিটা শেয়ার করছে। পরিশেষে ছবিটা যে ভুয়া, ছবিটা যে এডিট করা, মিথ্যা, এই বিষয়টা প্রমাণ হয়ে গেছে। এখন সারা দেশের মানুষ দেখছে, জানতেছে এবং সিসি দিতেছে যে হায় হায় হায়, একজন নোবেল লরিয়েট তিনি এই কাজটা করলেন, তাও নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিলেন মিথ্যে একটা ছবি, এডিট করা ছবি। সেটার প্রমাণ সাপেক্ষ সোশ্যাল মিডিয়াতে আপনারা বা বিভিন্ন নিউজ পত্রিকাতে দেখতে পারেন। আমি একটা ভিডিও দিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এখন এই ডক্টর ইউনূসের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎ, এই বিষয়টা আমরা অলরেডি জানি। কিন্তু শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের কি সাক্ষাৎ হয়েছিল? তিনি কি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে পেরেছিলেন? তার সাক্ষাৎটা কেমন ছিল? শুধু একটা ছবি, পিকচার, নাকি ভিডিও ফুটেজ আছে? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো। ভিডিও ফুটেজটা আপনারা দেখুন, তারপরে আমি দ্বিতীয় অংশে আসি। দেখুন ভিডিও ফুটেজটা দেখুন। দেখলেন ভিডিওটা, এটা কোনো ছবি না, এখানে কোনো কারো প্রশ্ন থাকার কথা না, এবং এটা সত্য। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনা দেখা করেছিলেন কি করেন নাই, কথা বলেছিলেন কি বলেন নাই, তাদের মধ্যে আলোচনা হয়েছিল কি হয় নাই, এটা পরিষ্কার। দেখলেন তো, মানে যখন একটু কারচুপি করা লাগে, যখন মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ, তখন একটু এডিটের প্রয়োজন হয়। কিন্তু শেখ হাসিনার এখানে তো সত্য, এডিটের কোনো প্রয়োজন নাই, এটা প্রমাণ হয়ে গেল। মানে শেখ হাসিনা বনাম ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের প্রথম যে বিষয়টি, সেটা কিন্তু আপনারা প্রমাণ পেলেন। এখন দ্বিতীয় অংশে আছেন। দ্বিতীয় অংশ হলো শেখ হাসিনা যে কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমি এই কারণে এটা বললাম যে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু আপনি অনেকের মুখে শুনবেন যে তিনি পালাইছেন। অনেকেই বলে, বর্তমান সরকার বলে, সরকারের নিয়োগকর্তারা বলেন, অনেক রাজনৈতিক নেতারাও বলেন, আবার অনেকে বলেন যে না, তিনি পালান নাই, রাষ্ট্রীয় যান ব্যবহার করে তাকে নামিয়ে দিয়ে আসা হয়েছে। আমি সেই প্রশ্ন, সেই তর্কে যাব না। কিন্তু শেখ হাসিনা পালাইছে কি দেশ ত্যাগ করছে, সেটা কী জন্য করছে, এই বিষয়টাকে আমরা একবার ভেবে দেখেছি তিনি কী জন্য করলেন। দেখেন, আমি জামায়াতের একজন নেতার বক্তব্য আপনাদেরকে শোনাই, আপনারা আগে বক্তব্যটা শুনুন। তখন শেখ হাসিনা, আমাদের টার্গেট শেখ হাসিনা, গণভবনও টার্গেট না, না চুক্তি তো আমাদের টার্গেট না, জনগণের টার্গেট ছিল গণভবন। শেখ হাসিনাকে আমাদের শুনলেন বক্তব্যটি, তিনি কি বললেন? স্পষ্টভাবে কিন্তু বললেন যে তাদের টার্গেটটা ছিল শেখ হাসিনা। মানে তারা যখন দেখতেছে যে কোনোভাবেই পারতেছে না, তখন টার্গেট করলো কাকে? শেখ হাসিনাকে। কী জন্য? তার প্রাণটা কেড়ে নেবে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ কেড়ে নিয়েছিল, শুধু তারই নয়, সপরিবারে ঠিক একই প্ল্যান করছিল। এটা কিন্তু এখন তারা নিজেরাই স্বীকার করতেছে। এখন আমরা জানি যে আমাদের ধর্মেও আছে জান বাঁচান ফরজ। আর তিনি তো বলছেনই যে আমি চলে আসছি দুইটা কারণ। একটা হলো যে আমি যদি ওখানে থাকতাম,
তাহলে আমাকে মেরে ফেলতো, এটা আমি ভয় করি না, আমি জীবনের মায়া করি না। কারণ তিনি তো বলেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, তারপরেও তিনি দেশে ছিলেন, তার সপরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, তারপরে তিনি দেশে আসছেন। কী জন্য? দেশের জন্য আসছেন। এই বক্তব্যগুলো শেখ হাসিনার বক্তব্য, শেখ হাসিনা এই বক্তব্যগুলো দেন, তার মানে তিনি মৃত্যুকে ভয় পান না। কিন্তু তিনি যে কারণে চলে গেছেন, যেটা তিনি বলেন যে যদি তিনি থাকতেন, তিনি যদি আরও কঠোর হতেন, তাহলে আরও অনেক প্রাণ ঝরে যেত। যদি তার দলীয় নেতাকর্মীদেরকে তিনি, তখন তো আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক পাওয়ার, যে যাই বলুক, 5ই আগস্ট ঘোষণা আসার আগ পর্যন্ত যে শেখ হাসিনা দেশ ত্যাগ করছে, এই ঘোষণা আসার আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মীরা কিন্তু ব্যাপক পাওয়ারফুল ছিল। তাদেরকে যদি হুকুম দিত সারা বাংলাদেশ ব্যাপী, কী হইতো আপনি ভাবেন তো একটু। সারা বাংলাদেশে মনে হয় গৃহযুদ্ধ লেগে যেত। সেইটা যেন না হয়, প্রাণহানি যেন কম হয়, সেই জন্য তিনি দেশ ত্যাগ করছেন। এটা শেখ হাসিনার বক্তব্য। কিন্তু এখন আমরা যেটা দেখতেছি যে না, শেখ হাসিনার বক্তব্য সঠিক, এজন্য সঠিক যে প্রকৃতপক্ষে শেখ হাসিনার প্রাণ কেড়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য ছিল। মানে তিনি কিন্তু এটাও স্পষ্টভাবেই বললেন যে সাধারণ শিক্ষার্থী যারা, তাদের টার্গেট ছিল গণভবন যাবে, একটু ভাঙচুর করবে, লুটপাট করবে, এরকম। কিন্তু শিবিরের লক্ষ্য ছিল শেখ হাসিনা। তারা শেখ হাসিনার প্রাণটা কেড়ে নিত, এটা শিবিরের লক্ষ্য, এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপাতো। এটা কিন্তু তার বক্তব্যের মাঝে ফুটে উঠতেছে। আচ্ছা, এই বিষয়ে আপনাদেরকে বললাম। আমি বলবো না যে সঠিক, মানে সঠিক ভুল না ঠিক, এটা আমি বলবো না, আপনারা বলবেন। আমি তো প্রথমে বলে দিচ্ছি যে আপনারাই কমেন্ট করে জানাবেন। এখন আসেন তৃতীয় বিষয়। তৃতীয় বিষয় কি, যে কারণে সাধারণ মানুষ, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যে কারণে 5ই আগস্ট পরে তারা বলে নির্ভয়ে যে শেখ হাসিনার আমলে তারা ভালো ছিল, কী জন্য তারা বলে, আমি আর নমুনা স্বরূপ একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখেন সেই ভিডিওটা। কথা কমায় চোখ নামায় কথা কো। আপনি হাত নামায় কথা বলেন। আমরা টাকা দিয়ে ব্যবসা করি। এগুলো কেন ফ্রি আনি যে আপনাকে সবসময় দিতে হবে? সবসময় আপনি এমন করেন? আবার কথা কথা আপনি সাথে নিয়ে টাকা দেন না, আপনি সবসময় কেন করেন? কি সব সময় আপনি কি টাকা দিচ্ছেন এগুলো কিনে আনতে? ব্যবসা করতে আপনি টাকা দিচ্ছেন আমাদেরকে? গ্যাস বার আনছস না? হ্যাঁ, বেচতে আনছি। তারপর টাকা দিয়ে দিবেন না? আপনি টাকা ছাড়া কেন না? আল্লাহ ব্যবসা করে আপনি দিবেন নি? বাকি দিবি না? আপনি তো বাকি নিয়ে টাকা দেন না। তাইলে কি টাকা দেন না? আপনি তো সব বাকি নিয়ে টাকা দেন না। করলি গেলে রাত বেলা। আমি তো আপনাকে বলছি যে 120 টাকা হইছে, আপনি টাকাটা দিয়ে যান। হ্যাঁ। এই তো শেষ। তোর টাকা তো দিমু। তা আপনি আগের টাকা দিলেন তো হইতো। আপনি তো আগের টাকাগুলো দেন নাই। আগের টাকাগুলো তো আপনি দেন নাই। কথা বাদ দিয়ে কমায় করবি। ভাই আপনি মালগুলো ফালাই এই আবার কথা করো। একদম টান সাপোর্টে ভাড়া আলাদা। তোকে করছ কে লাগা? এখানে ব্যবসা করছ না ডেইলি তো। ডেইলি এখানে ব্যবসা করতে হলে 500-700 টাকা দিয়ে ব্যবসা করতে হয়। ভিডিওটা দেখলেন, কি বুঝলেন? এই বিষয়গুলোকে আগে ছিল, এরকম মানুষ আগে কি এই সাহসটা পেত? কোনোভাবেই। একজন ফুটপাতের ভ্যান গাড়িতে তিনি ব্যবসা করতেছেন, তিনি সেখানে পণ্য কিনে আনতেছেন, সেই ক্রয়কৃত পণ্য তিনি বিক্রি করতেছেন। তাকে কিভাবে, মানে এটা বিস্তারিত বর্ণনা করার আমি কোনো প্রয়োজন মনে করতেছি না, আপনারা তো বিষয়টা দেখলেনই। এই জন্যই কি সাধারণ মানুষ বলে যে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম? কারণ হচ্ছে কি, ওই ঠেট যে দিতেছে, যে ব্যক্তিটি বলতেছে যে এই বেটা এখান দিয়ে ব্যবসা করলে 500 টাকা 1000 টাকা প্রতিদিন দিতে হয়, তার কি কোনো শাস্তি হয়েছে? বা এরকম মানুষদের কি শাস্তি হয়? এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে শান্তিতে নোবেলজয়ী ইউনূস সাহেবের শাসন আমলে এরকম কি বিচার হয়? ওই সমস্ত মানুষদেরকে আইনের আওতায় আনা হয়? তাহলে সাধারণ মানুষ কেন বলবে না যে আগেই ভালো ছিল? যাই হোক, আমি সেই বিষয়ে কথা বলবো না। আমি শুধু আপনাদেরকে বলি যে আমি প্রথমে যে কথাটা বলছি সেটাই আমার কথা। আপনারা 3টা বিষয় সম্পর্কে আমার শুনলেন, আপনাদেরকে প্রমাণ দেখালাম, আপনারা দেখলেন, শুনলেন, বুঝলেন। এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।